এই পাড়াকে বোধহয় সম্ভবত 2023 সাল থেকে লোকে আবোল তাবোল পাড়া বলেই চিনি, সুকুমার রায়ের আবোল তাবোল। এবং 2023 সালে তারা যে চমক দিয়েছিল সেই ধারা তো বজায় রেখেছে, কারণ হাতিবাগানের ঢুকে যদি আপনি নবীন পল্লীর পুজোতে না আসেন তাহলে কিন্তু আপনি উত্তর কলকাতার একটি পুজো সব থেকে বড় মিস করবেন বলা যেতেই পারে। আজকে মহাষষ্ঠী, আর মহাষষ্ঠীর দিনে ভিড়টা আপনাদেরকে দেখিয়েছে একটু আগেই, তবে এবারে তাদের থিম কি, কারণ পাশে যে থিম সং শোনা যাচ্ছে বোধহয় হালকা কিছুটা, তার থেকে আন্দাজ করা যাচ্ছে স্বাধীনতার আন্দোলনের কোনো গল্প, যে গল্প বলছে আমাদের দেশ আমাদের দুর্গ। আমি যেদিকে পেয়েছি প্রথমে এই ডিজিটাল আপনাকে স্বাগত, শারদ শুভেচ্ছা হাতিবাগান ওপেন করলে আপনাদের প্রত্যেককে। এবারে থিম হঠাৎ করে ভাবনা কেন এলো স্বপ্নজয় দর্শকদের উদ্দেশ্যে? আমাদের এবছরের থিম আমাদের দেশ আমাদের দুর্গ। সকলেই জানি যে আমাদের স্বাধীনতার পিছনে অনেক মহিলাদের কিন্তু ভূমিকা আছে। তো আমরা সকলেই জানি মাতঙ্গিনী হাজরা, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, এইসবগুলোর নাম আমাদের কাছে শোনা, কিন্তু তাছাড়াও ভারত ছাড়ো আন্দোলন, যেটা মেন আমাদের কাছে এবছর মুখ্য ভূমিকা পালন করেছে ভারত ছাড়ো আন্দোলন। সেখানে মাতঙ্গিনী হাজরা ছাড়াও প্রচুর মহিলাদের ভূমিকা মানে তুলনার বাইরে, তারা প্রাণ ত্যাগ করছে, কিন্তু আজকের ইতিহাসের পাতায় আমাদের কিন্তু সেই নামগুলো জানা। তো আমরা চেয়েছি সেই মহিলারা যেন এই দুর্গাপুজোর প্ল্যাটফর্মের মাধ্যমে যেন তাদের পরিচয় সকল মানুষদের কাছে, তারা যেই আজকে আমরা স্বাধীনতা ভোগ করছি, কিন্তু তারা সেই স্বাধীনতা আনার জন্য এখনকার আমরা কিন্তু অনেকেই শিক্ষিত, তখন কিন্তু মানে তখনকার জেনারেশনের মেয়েরা ঘর সামলাত, রান্না করত, শিক্ষার গ্রন্থ নিয়েছিল, কিন্তু তার সাথে সাথে দেশকে স্বাধীন করার জন্য তাদের কি ভূমিকা ছিল, তারা কতটা ত্যাগ করেছিল দেশের জন্য। সেই সকল মানুষ মানে মহিলাদের আমাদের কাছে অমর্ত্য লাভ করার জন্য আমাদের এই প্রচেষ্টা, আমাদের দেশ। এটা কি কোথাও গিয়ে বর্তমান যুগে আমরা একটা দেখতে পাচ্ছি, আজকে আমরা নতুন স্বাধীনতার ৭৮তম বর্ষে দাঁড়িয়েও কোথাও গিয়ে আমাদের এই প্রশ্নটা হয়, এখনো সেই ব্রিটিশ রূপী ওষুধদের কাছে বোধহয় কোথাও হুমকির মুখে পড়তে হয় আমাদের দেশকে। বর্তমানে আমরা পাহেলগাঁও হামলা দেখেছি বিভিন্ন জায়গায়, কোথাও গিয়ে কি সেই ভাবনাটাই আপনাদেরকে সেই স্মৃতিটা উঠে দিয়েছে? দেখুন, এটা আমাদের প্রচেষ্টা, নেওয়ার দায়িত্ব হচ্ছে জনসাধারণ, যে তখনকার নিরস্তভাবে মহিলারা কিভাবে এগিয়ে এসেছিলেন। তখন কিন্তু এত অস্ত্রর ব্যাপারও ছিল না, যে মহিলারা এসেছিলেন তারা কিন্তু নিরস্তভাবে এগিয়েছিলেন। তো আজকের দেশে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে মহিলারা নিজেদের স্বাধীনতার জন্য বা নিজেদের দেশের জন্য কিভাবে এগিয়ে উঠবেন সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা সেই মহিলাদেরই উদ্দেশ্য করে কিছু বার্তা দিতে চেয়েছি, সেটা জনসাধারণের উপরে নির্ভর করবে নিজেরা কিভাবে সেটাকে নিজেদের। কত বছরে পদার্পণ করবে? 92 বছর।